আজকে শেয়ার করতে চলে এলাম চিকেন ফ্রাইয়ের একটি ভিন্ন রকমের রেসিপি। এজন্য ফার্স্টে চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম সকল ধরনের মাংসের মশলা দিয়ে। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো। একটি বাটিতে ময়দা নিয়ে তার ভিতর দিয়ে দিলাম স্পেশাল একটু মশলা। পরে এটিকে ভালোভাবে মিক্স করে নেবেন। পরে ম্যারিনেট করা মাংসগুলো এটির ভিতর দিয়ে আবার পানির ভিতর দিয়ে সুন্দরভাবে উঠিয়ে নেবেন। উঠিয়ে এটিকে আবারও সুন্দরভাবে ময়দা দিয়ে ভালোভাবে চেপে নেবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে এটি তৈরি করা হচ্ছিল। চলুন আরেকটি বানিয়ে দেখিয়ে দেওয়া যাক। এইভাবে ময়দার ভিতরে নিয়ে নেবেন, তারপরে পানিতে দিয়ে নেবেন। পানি থেকে তুলে নিয়ে আবারও সুন্দরভাবে ময়দা দিয়ে চেপে এটির সঙ্গে মিশিয়ে নেবেন। তারপরে এভাবে করেই সমস্ত চিকেনগুলোকে একসাথে তৈরি করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন বলতে বলতে আমার সবগুলো চিকেন একবারে তৈরি করা হয়ে গেছে। এখন যাব ভাজতে। ফার্স্টে চুলোটা জ্বালিয়ে একটি তেলের কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণে তেল দিয়েছি। পরে তেলটি গরম হলে চুলো রাসটা মিডিয়ামে রেখে একে একে চিকেন ফ্রাই গুলো সুন্দরভাবে এটির ভিতর দিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তেলটা বেশ ভালোই গরম হয়েছিল এবং একে একে সকল চিকেন ফ্রাই গুলো দিয়ে দিচ্ছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একসাথে 5টি চিকেন ফ্রাই দিয়ে দিয়েছিলাম। চিকেন ফ্রাই গুলোকে একটু ডুবো তেলে ভাজতে হয়। ডুবো তেলে ভাজলে চিকেন ফ্রাই গুলো একটু মচমচে টাইপের হয়। তো দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই গুলো দিয়ে আমি সুন্দরভাবে খুন্তি দিয়ে সুন্দরভাবে ফাঁকা করে দিচ্ছিলাম যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। তারপরে দেখবেন যখন এটির এক সাইড ব্রাউন কালার হয়ে গেছে তখন অপর সাইডে উল্টিয়ে দেবেন। তো এখানে আমি অপর আরেকটি খুন্তির সাহায্যে সুন্দরভাবে চিকেন গুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। একটা দিয়ে যখন আমি উল্টোতে গেছিলাম তখন দেখলাম যে না তেল ছিটছে, সেজন্য আমি দুটি দিয়ে একবারে আস্তে ভাবে উল্টিয়ে দিচ্ছিলাম। এভাবে করে উল্টিয়ে নেওয়ার পর দেখলাম যে না তেল আর ছিটছে না। তারপরে ওই সাইডটা এই সাইড দুই সাইড ব্রাউন কালার হয়ে গিয়েছে। দেখলাম যে না ওই সাইডটা আর একটু হবে, সেজন্য ওই সাইডটা আবার একটু উল্টিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো এভাবে ব্রাউন কালার করে সম্পূর্ণটা ভেজে নিয়েছি। এখন একে একে তুলে নেব। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার চিকেন ফ্রাই ভাজা কমপ্লিট হয়ে গেল। তো আপনারাও চাইলে বাসায় এভাবে সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন। এটি কিন্তু বেশ মজা হয়েছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।